হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি অনেক কিছু বাজার করেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠে আগে আমি বাজারে গিয়েছিলাম, একটু মার্কেটে আর কি, কিছু টুকটাক অনেক কিছু বাজার আর মার্কেট। সাবান নিউ মার্কেটে গিয়েছিলাম আর বাজারে ওখানে গিয়েছিলাম। তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। যতই ভাবি যে সংসারের খরচ এখন কমাবো, কিন্তু সংসারে এমন এমন প্রয়োজন আছে যেগুলো না কিনলেই না, আসলেই মানে চাইলেও তুমি সংসারে হিসাব করে তুমি চলতে পারবে না। যেগুলো প্রয়োজন সেগুলো তোমাকে কিনতেই হবে। এবং সংসার এমনই একটা জিনিস, একাই থাকি আর 100 জনই থাকি, যা লাগবে তা তো লাগবেই। কারণ একার জন্যে যে একদম কম লাগবে আর অনেকজনের জন্য বেশি লাগবে এমন কিন্তু না। একার জন্য কম লাগলেও সেই জিনিসটা আমাদের কিনতেই হবে। তো এইটাই মনে হলো, আজকে অনেক কিছুই করেছি। আজকে কাঁচা বাজার করিনি, জাস্ট কিছু কসমেটিক্স, গ্রোসারি আইটেম টাইপের এগুলোই কিনেছি। তো এখানে তেল কিনেছি, কলা কিনেছি, ডিম কিনেছি, তারপর লুরুস, তারপরে বাচ্চার জন্য একটা কেক কিনেছি, ওর একটা বাটার বোন কিনেছি, ওটাও খেয়ে ফেলেছে আনার সাথে সাথে। তারপরে এই যে চুলের কলপ কিনেছি আমার শাশুড়ির জন্য। তারপরে এই যে দেখো হুইল সাবান, পেঁয়াজ, আলু, এই যে ওয়েট টিস্যু, তারপরে 2 লিটার একটা সোয়াবিন তেল, এই দেখো হচ্ছে লবণ, আর এই যে টমেটো সস কিন্তু ভালোই লাগে লুডুস বা বিভিন্ন পাকোড়ার সাথে। এই যে একটা পাউডার, এখন গরম যেহেতু অনেক পাউডার আসলে ইউজ করতে হচ্ছে। পাউডার অনেক ভালো না, তারপরে গরমের মধ্যে বাচ্চারা দিলে একটু আরাম পায়। তারপরে এই যে এই বডি স্প্রেটা কিনলাম, এটার স্মেলটা খুব সুন্দর, একটা মিষ্টি গন্ধ। এটা হচ্ছে ব্রিজের মেবি। তারপর হচ্ছে হোয়াইট টোন একটা পাউডার কিনলাম, এটা আমি কখনো ইউজ করিনি, এবার দেখবো যে কেমন। আর ট্রিক্সের একটা সাবান কিনলাম, ডিশ ওয়াশার আর কি, ডিশ ওয়াশিং সাবান। তারপর হচ্ছে একটা মাজনি কিনেছি, আর এই যে কাপড় কাচার পাউডার কিনেছি, অয়েল কিনেছি। তারপর এখানে আমার পাউডার কিনেছি, মেরিল রিভাইভ, এটা আমি ইউজ করি, আমার কাছে ভালোই লাগে, এটার গন্ধটাও ভালো লাগে। তারপরে আম কিনেছি। তো এগুলোই আজকে আমার বাজার ছিল। বলতে বলতে প্রায় অনেক টাকারই কেনা হয়ে গিয়েছে আসলে। ওই তো বললাম, সংসারে কিছু কিছু প্রয়োজন আছে, মানে কিনতেই হবে। তুমি যতই চাও তুমি হিসাব করে চলতে পারবে না। তারপর বাসায় এসে ভাবলাম যে আজকে কী করা যায়। তো মুরগি ছিল, সেটার আমি ঝোল করবো আর কি। এটা ব্রয়লার মুরগি। এখানে ফার্স্টে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি, একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, কারণ আলু গলতে চায় না। আলু নরম না হলে আমার ছেলে খায় না, আমাদেরও ভালো লাগে একটু নরম হলে। আমার ভয়েস ওভার দিতে একটু সমস্যা হচ্ছে, কালকে রাত থেকেই আমার একটু কাশি আর গলা হালকা হালকা, মানে গলাটা হয়ে আছে, তো ভাল লাগছে না আসলে। তো ওর মধ্যে আসলে ভাবলাম যে এটা রাখলেই অনেক জমে যাবে ভিডিও, তো ভাবলাম যে দিয়ে দিই। এটা কিন্তু রবিবারের ভিডিও, আজকে তো সোমবার। এই যে আমি এখানে বিভিন্ন ফোড়ন দিলাম, তেজপাতা, তারপরে লবঙ্গ, দারুচিনি, সেগুলো একটু হালকা নেড়েচে তার মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, ওগুলো নেড়েচেড়ে তারপরে দেখো মাংসটা আমি কিন্তু আগে থেকে এই যে ম্যারিনেট করবো, এই কারণে তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী মশলা দিব। এই তো এখানে জিরার গুঁড়া দিয়েছি 1 টেবিল স্পুন, তারপরে আদা বাটা দিয়েছি 1 টিস্পুন, রসুন বাটা দিয়েছি আমি 1 টেবিল স্পুন, 1 বা 2 টেবিল স্পুন ইউজ করবে। মাংসের রসুন বাটা আদা বাটা বেশি হলে ভালোই লাগে। তারপরে এখানে পেঁয়াজ বাটাও আমি দিয়েছি 1/2 কাপের মতো। তারপরে এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি, লবণ অ্যাড করেছি আর হলুদ। সব মশলা দেখানো হয়নি, ওই যে বললাম বাচ্চা কাচ্চা নিয়ে রান্না করে কিন্তু অনেক ঠাপ, তো শর্টকাটে যতটা আর কি ভিডিও সবসময় করা যায় না। তারপরে দেখো পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, তার ভেতরে আমি
আরেকটু রসুন আদা বাটা দিচ্ছি এবং পেঁয়াজ বাটা দিচ্ছি। এগুলোকে আমি আরেকটু কষিয়ে নিব। ওটা তো আমি ম্যারিনেট করেই রেখেছি আলাদা করে মাংসটা। মাংস যত ম্যারিনেট করবে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকবে এবং সেটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। তারপরে এই দেখো মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি। মশলাগুলো কষালে কিন্তু অনেক খেতে আরও ভালো লাগে। আমার ভয়েস ওভার দিতে আজকে এত সমস্যা হচ্ছে, মানে গলাটা আমার ধরে আসছে বারবার। এই দেখো মাংসটা কিন্তু ম্যারিনেট হয়ে গেছে। আমি একটু 45 মিনিটের মতো করেছি। যত করবে তত ভালো লাগবে আসলে। এই তো দিয়ে দিই সব। এই যে আমি কিন্তু মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আমি নাড়তে চাড়তে থাকবো। মশলাটা কষিয়েই নিয়েছি আগে, এখানে আরও মশলা আছে তো সেগুলোও আমি একটু কষিয়ে নেবো নেড়ে চেড়ে। এই দেখো আমি কিন্তু একটু ঢেকে দিয়েছিলাম, একটু মশলার যে জল ছিল এবং আমি আর একটু হালকা জল দিয়ে আমি হাফ কাপ বা 1 কাপের মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে এই দেখো সেদ্ধ হয়ে গেছে মাংস। তো এই দেখো আবার ঢেকে দিয়েছিলাম জলগুলো শুকানোর জন্য। তারপরে এই যে আমার মাংস কষানো কিন্তু হয়ে গেছে। এই যে জল কিন্তু কমে গেছে অনেক। এখন মাংসগুলোকে ভাজা ভাজা করছি আর কি, কষাচ্ছি। এই অবস্থা আমি একটু তুলে রাখবো আমার ছেলের জন্য এবং আমার জন্য। আমারও ভালো লাগে কষা মাংস খেতে, খুব ভালো লাগে। মানে আই গেস তোমাদের সবারই ভালো লাগে কষা মাংস খেতে বেশি। এই যে ওর কলিজা, তারপর ওর জন্য আমি কলিজা তুলে রাখবো আর নরম মাংস তুলে রাখবো। যদিও বা মাংস অত পছন্দ করে না, তারপরেও ওকে তো অভ্যেস করাতে হবে। তারপর দেখো আলুগুলো আমি অ্যাড করে দিয়েছি। এই যে তারপর আরেকটু কষাচ্ছি। যত কষাবে মাংস কিন্তু তত একটা স্বাদ আসবে। এটা যেহেতু ব্রয়লার মুরগি, কাঁচা কাঁচা গন্ধ থাকবে। তাছাড়া আমার তো ভালো লাগে না, আমার একটু কষালেই ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, যেহেতু ওর জন্য তুলে রেখেছি এই জন্য মরিচের গুঁড়া প্রথমে অ্যাড করি না, হলে আমি ম্যারিনেশনেই অ্যাড করে দিতাম মরিচের গুঁড়া, কিন্তু বাচ্চার জন্য দেই না আসলে। তো মরিচের গুঁড়া তোমরা যেমন ঝাল পছন্দ করো তেমনভাবে দিবে। আমি এখানে 2 টিস্পুনের মতো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। তারপর দেখো আরেকটু নেড়ে চেড়ে নিব আমি, আরেকটু কষিয়ে নেবো। আরেকটু কষিয়ে নিয়ে এই যে আরেকটু কষিয়ে নিয়ে তারপর তোমরা কিন্তু ঝোল অ্যাড করে দেবে, যেহেতু ফুটতেও হবে তরকারিটা। তো এই যে ব্রয়লার মুরগি আমি বেশি রাখবো না ঝোলটা, এই যে এরকমই আমি করেছি। এই দেখো এখন আমি একটু জাল দিব, বেশি ঝোল আমি রাখিনি, মানে একটু শুকনাও হবে না আর বেশি ঝোলও থাকবে না, এরকম এইভাবে আমি করেছি আসলে জিনিসটা। এই দেখো আমার মাংসের তরকারি কিন্তু হয়ে গেছে প্রায়। এই যে দেখো খুব বেশি ঝোল কিন্তু আমি রাখিনি, আর একবারে শুকনাও করিনি, একবার শুকনা আবার আমার ভালো লাগে না। তো এইরকম আমার ঝোল কিন্তু প্রায় হয়ে গেছে। তো তোমরা জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, কোথায় ভালো লাগছে কোথায় খারাপ লাগছে প্লিজ জানিও, আমার ভুলগুলো ধরিয়ে দিও, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আজকের মতো এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও এবং এই রকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।